এই ইয়েটাতে তো আমার পদ্ম ফুটছে, কিন্তু এই গামলাতে এত আহ, আবর্জনা হয়ে গেছে, এগুলো কিছু শুকনো পাতা আমি ফেলে দিয়েছি, আর তলার থেকে এগুলো কিছু বের করে করে ফেলতে লাগে। তো এইগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি একটু একটু করে, যাতে পোকা টোকা না হয়। আর মধ্যে মধ্যে একটুখানি পরিষ্কার করে না দিলে আহ, অনেক পোকা টোকা হয়ে যায়। এই জন্য আমি পচা কলিও আছে, কিন্তু এই যে কলি আছে, আরো আরো কলি হয়তো আসবে, কিন্তু এত বেশি নোংরা হয়ে গেছে, এগুলো মধ্যে মধ্যে পরিষ্কার করে দিতে লাগে। তো আমি শুকনো পাতাগুলো আগে কেটে ফেলছি, এখন এগুলো তলায় যে পচা টচা গুলো আছে এগুলো তুলে ফেলে দিচ্ছি। এই যে পচা পাতা, এইগুলোতে পোকা টোকা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এগুলো আমি কিছু কিছু পরিষ্কার করে দিচ্ছি। আর একটা জিনিস করব, জলটা খুব বেশি গাছ হয়ে গেছে, বেশি শেকড় হয়ে গেছে বেশি, এই জন্য জল কম হয়ে গেছে। এই যে এখানে আরো কলি বেরোচ্ছে, এই যে কলি বেরোচ্ছে, এইগুলো আমি শুকনো টুকনো গুলো না ফেললে, জলটা একটুখানি বেশি না থাকলে, এটা তো হাইব্রিড না, এটা অরিজিনাল পদ্ম। তো এটাকে একটুখানি ওইভাবে না যদি বাড়তে দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। তো এরকম করে আমি শুকনো পাতাগুলো কেটে দিলাম, আর পচা যেগুলো আছে ভেতরে এগুলো তুলে, এই যে এগুলো তুলে, পচা পাতাগুলো তুলে ফেলে দিলাম, নইলে এখানে পোকা হয়ে যাবে, তারপর ড্যাঙাচি ট্যাঙাচি হয়ে যাবে, এই জন্য পরিষ্কার করে দিলাম। এখন আমি ভেবেছি একটুখানি চুন গুলে জল দিয়ে দেব, যাতে জলটাতে বেশি পোকা টোকা না হয়। এই যে 1 চামচ চুন এনেছি, বেশি আনিনি, 1 চামচ। এই চুনটা আমি এখন আধা বালতি জল এনেছি, আরো এটার মধ্যে খুব ভালো করে চুনটাকে গুলে, চাকা যাতে না থাকে, ভালো করে গুলে তারপরে এখন এটা আমি দিয়ে দেবো। একটা কিছু দিয়ে দিলে ভালো হবে, এমনি দিলে পরে গোড়াতে চোট লেগে যাবে। এই গাছগুলোর জন্য তো আগে চোট লেগেছে। এই যে গোড়াতে যদি ডাইরেক্ট জলটা ঢালি, তাহলে পরে তো গাছের গোড়ায় চোট লেগে যাবে। তো আমি দুটো বার্ড অফ প্যারাডাইজের পাতা দুটো নিয়ে এসেছি, এই পাতাগুলোর উপরে, পাতাগুলো এখানে দিয়ে তার উপরে জলটা দেবে, যাতে গোড়াতে কোনো রকম চোট না লাগে। জল দেওয়ার সময় একটুখানি এরকম করে জল দিলে তবে গাছের গোড়াতে তেমন চোট লাগবে না। ওই দিকটাতে জল ভেসে গেলে এদিকে পাবে না, চুনের জলটা নিয়ে এদিকে কিছুটা দিয়ে দিই, হাত দিয়ে বাকিটা দিলাম। তো এইরকম করে দিতে লাগবে। এইখানের গাছটাতেও জল কমে গেছে, তারপর ওই যে গোড়াতে অনেক ইয়ে হয়ে গেছে, একটু এই গাছটাকেও, এইটাকেও একটু, এই গামলাটাকেও একটু পরিষ্কার করে দিতে লাগে,
এটা তো ভীষণ অবস্থা হয়ে গেছে আবর্জনাতে, এরকম থাকলে পরে তো গাছের গোড়ায় পচা লেগে যাবে। জলই কমে গেছে এখন, এত বেশি হচ্ছে। এগুলো পরিষ্কার করলে কদিন পর পর, না করলে দেরি করলেই এরকম বেশি আবর্জনা তৈরি হয়ে যায়। তো এই জন্য কদিন পর পরই এগুলোকে পরিষ্কার করতে লাগে। একটুখানি লক্ষ্য করে করতে লাগবে, কেন এই যে কলিগুলো বেরিয়ে আসে, খুব ছোট ছোট থাকে, যাতে কলিতে কোনো রকম পোক না লাগে, এইভাবে করতে। এইটারও আমি মোটামুটি পরিষ্কার করে দিলাম, বেশি নাড়াচাড়ি করছি না, যাতে কলি থাকলে কলিটা নষ্ট না হয়। আর পাতাগুলো কি করলাম, এখন আবার এখানে পাতা বসিয়ে জল দিয়ে দেবে। দেখে এখানে কলি নেই, সেরকম জায়গা দেখে সেট করে দেবে। একদম ভর্তি করে জল দিয়ে ভাসিয়ে দিলে, আমি ভেবেছি বৃষ্টি হচ্ছে, জল তো থাকবেই। আর একটু জল নিয়ে আসি। হ্যাঁ, তো জলটা আসলে ভেসে গেলে ভালো, আমি এই জন্য আরো জল দিয়ে দিচ্ছি, যাতে জলটা ভেসে বেরিয়ে যায়। বেরোলো না, এই দিকটার থেকে আমি জলটা দিয়ে দেবো, যাতে নোংরা টোংরা যা আছে ভেসে বেরিয়ে যায়। একটু হাতটা রেখে দিলে আর প্রবলেম নেই, এখন বেরিয়ে গেছে জল, এখন ঠিক থাকবে। তো এইরকম করে গাছের যত্ন মধ্যে মধ্যে একটু করতে লাগে, না করলে তো আমরা এরকম এত সুন্দর ফুলটা পাবো না। ফুল যদি সুন্দর পেতে হয়, তাহলে অল্প স্বল্প দেখাশোনা করতে লাগে। এই যে ফুলটা কত ভালো লাগছে না দেখতে, এখানে আছে, এই যে কলি আছে, ওই তলায় কলি আছে, এটাতেও কলি আছে। তো এগুলো করতে হলে একটু পরিশ্রম, বেশি না। এটা গাছ হওয়ার পরে আমি আরেকবার পরিষ্কার করেছি, আর আজকে পরিষ্কার করলাম। আর একটু চুনের জল দিয়ে দিলাম, যাতে পোকা মশার বাচ্চা এগুলো না হয়, লার্ভা টার্ভা যাতে না হয়, মশা টশা না হয়, এই জন্য একটু চুনের জল দিয়ে দিলাম। এখন ঠিক থাকবে। তো এরকম একটু লক্ষ্য রাখতে লাগবে, বৃষ্টি হলেই যে গামলা ভর্তি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। বৃষ্টি কিন্তু রেগুলার হচ্ছে, কিন্তু গামলাতে জল কমে গেছে। আমি তো ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে, গামলা জলে ভর্তি আছে, ওপরের গুলো শুধু লক্ষ্য রেখেছি, কিন্তু এইগুলো পাতা যেহেতু বড় পাতা, গামলাটা ঢাকা দিয়ে রাখে, জলটা ঢুকতে পারে না ভেতরে। তো এখন জল দিয়ে দিয়েছি, এখন আর চিন্তা নেই। আপনাদের পদ্ম গাছের এইভাবে একটুখানি 15-20 দিন পরে হলেও একবার একটুখানি দেখে নেবেন। আর ওই 1 বালতি জলে 1 চামচ চুন ভালো করে গুলে দিয়ে দেবেন, তাতে পোকা টোকাটা নষ্ট হবে আর গাছ ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, আপনাদের পদ্ম গাছ ভালো হোক, ভালো পদ্ম ফুল ফুটুক। আমার তো ফুটছে, এইখানে এটা তো আমার নিজের বিচির থেকে তৈরি চারার গাছ, আর ওপরের গুলোতে তো রেগুলার ফুটেই যাচ্ছে, 2-3টে করেও ফোটে। তো ওইগুলো হাইব্রিড, এগুলো তো অনলাইনে আনানো, ওইগুলোর থেকে এইটার আমার বেশি আকর্ষণ, কেননা এটা আমি নিজে চারা তৈরি করে লাগিয়েছি। তো এইভাবে আপনারা পদ্ম গাছ খুব করতে পারেন বাড়িতে নিশ্চিন্ত মনে। এইগুলো একটু বড় গামলা যদিও, কিন্তু আরেকটু ছোট গামলাতেও লাগিয়েছি উপরে, ওইগুলোতেও এরকম ভালো হচ্ছে। তবে এই পদ্মটা একটু
ডেপ আছে মতো গামলা নেবেন, নইলে পরে এগুলোর ইয়েগুলো অনেক লম্বা হয়ে যায়, তো উল্টা এই যে এরকম হয় না, বেশি হাওয়াতে কাত করে ফেলে। তো এতটুকুই বলার ছিল আজকে। সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখন। খুব ভালো থাকবেন।